আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব 3.5.3 লেখা নিয়ে মতামত। কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। তো চলো আমরা দেখি। কিশলয়ের জন্ম মৃত্যু রচনায় যা আছে, আমার মতামত ও জিজ্ঞাসা। কিশলয়ের জন্ম মৃত্যু রচনা থেকে কিছু লাইন এখানে লিখতে হবে এবং সেই লাইন সম্পর্কে তোমার মতামত ও জিজ্ঞাসা কী হবে সেটা এপাশে লিখতে হবে। তো চলো দেখি, 1 নম্বর নমুনাটি করে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে, আমরা সবাই আসি একটা কাজ নিয়ে, একটা ভূমিকা পালন করতে। এই লাইনটুকু সম্পর্কে তোমার মতামত ও জিজ্ঞাসা কি সেটা এপাশে লেখা আছে। মতামত ও জিজ্ঞাসাটি হলো, এ বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয় প্রকারান্তরে মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছে। এরপরে আরও কয়েকটি করতে হবে, চলো আমরা সেগুলো দেখি। এরপরে 2 নম্বরে কিশলয়ের জন্মমৃত্যু রচনায় যা আছে সেটা লিখতে হবে। সেখান থেকে একটা লাইন এখানে লেখা হয়েছে, সেটা হচ্ছে, ছায়া দেওয়া নাকি আমাদের জীবনের একটা লক্ষ্য। এই লাইন সম্পর্কে আমার মতামত জিজ্ঞাসা কি, গাছের পাতা আমাদের অক্সিজেনও দেয়। তারপর 3 নম্বর হচ্ছে, কোনো কোনো পাতা ঝরে পড়ার আগে প্রাণপণ গাছটাকে আঁকড়ে ধরে থাকতে চায়। এই লাইন সম্পর্কে আমার মতামত জিজ্ঞাসা হচ্ছে, মানুষও মৃত্যুর আগে বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে লিখতে হবে। এর পরবর্তীতে আলোচনা করব 3.5.4, এটি কেন কল্পনা নির্ভর রচনা, অর্থাৎ কিশলয়ের জন্ম মৃত্যু কেন কল্পনা নির্ভর রচনা সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব, সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।